ভারতের মেঘালয় থেকে নেমে আসা মহারশী নদী ঝিনাইগাতি উপজেলা সদর দিয়ে বয়ে গেছে। দীর্ঘদিন খনন না হওয়ায় নাব্যতা হারিয়ে সংকুচিত হয়েছে নদীটি। এতে সামান্য পাহাড়ি ঢলেই প্লাবিত হয় ঝিনাইগাতি সদর বাজার, সড়ক, দোকানপাট ও আশেপাশের নিম্নাঞ্চল। বছরের পর বছর আশ্বাস দেয়া হলেও হয়নি স্থায়ী কোনো সমাধান। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। কবে থাই কই শুনতাছি সরকার আঙ্গরে বেড়িবাঁধ দিয়ে দিতাছে, দেয় না তো। আগের বারো ভাঙছিল, পানি বাড়ি ঘরে ভরছে, অনেক ক্ষতি হয়েছে মানুষের। আঙ্গর জ্বালারা সরকারও বুঝলো না, কেউ বুঝলো না। বাই থাকবার হয় না, এই বুক ফানিয়ে জায়গা। এর আগের বার আমাদের বাড়ি ঘর সব ভাষায় নিয়ে গেছে। স্থানীয়রা বলছেন, প্রতি বছর ভাঙা অংশে অস্থায়ী বাঁধ দেয়া হলেও তা কোনো কাজে আসছে না। 2 দিন পর পর বাঁধতাছে, আবার ভাঙতাছে। এরকম ভাবে চলাফেরা করা আমাদের জন্য যে কি কষ্ট, এটা বলার বাইরে। এই যে বস্তা ফেলায় বাঁধে, এবার একটু মাটি দেয়, এটা আমাদের কোনো কাজেই লাগে না। স্থায়ী সমাধান না করে প্রতি বছর অস্থায়ী বাঁধ দেয়াকে সরকারের অর্থ অপচয় বলে উল্লেখ করেন স্থানীয়রা। আমাদের যে বাঁধটা হচ্ছে এটা আসলেই সরকারের খরচ হইতেছে। একবারে বাঁধটা হলে আমাদের জন্য নিরাপদ এবং সরকারেরও নিরাপদ। সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় হইতেছে, কঠোর শক্তিশালী ভাবে একটা বাঁধ দেওয়া হোক, যাতে সবারই সুবিধা হয়। এদিকে স্থানীয় সংসদ সদস্য জানান, মহারশী নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হয়েছে। জরুরি ভিত্তিতে এই 2 নদীর বাঁধ বাঁধার জন্য, স্থায়ী বাঁধ বাঁধার জন্য আলাপ আলোচনা আমরা করছি। 49 কোটি টাকা প্রকল্প ধরা হয়েছে। এই বাঁধটা আপাতত মাটির বাঁধ করব, এর পরবর্তীতে আমরা এটা পাকাকরণ এবং ফুটপাত বা এখানে হাঁটার ওয়াকওয়ে রাস্তা, এটা পরবর্তীতে করবো। আপাতত 6 থেকে 8টা ঝুঁকি পয়েন্টের কাজ 30 লাখ টাকা করে পার পয়েন্টে জিও ব্যাগ দিয়ে, বালু দিয়ে আপাতত নদীগুলি, বাড়িগুলি, গ্রামগুলি রক্ষা করার জন্য এই কাজগুলিতে আমরা হাত দিব। প্রতি বর্ষায় নদী ভাঙন ও বন্যায় ঝিনাইগাতিতেই ক্ষতি হয় শত কোটি টাকা। শুধু আশ্বাস নয়, দ্রুত মহারশী নদী খনন ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ দেখতে চান এলাকাবাসী। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।